নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা জারি করা হয়েছে, এবং তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের বিভিন্ন বিষয়ে কিন্তু নিয়োগ করা হবে। এই পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এবং তোমাদের কয়েকটা বিষয়ের জন্য শুধুমাত্র সিম্পল কয়েকটা রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের এই পোস্টের জন্য বয়স থাকতে হবে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো 5/5/2024, অর্থাৎ তোমাদের 5 মাসের 5 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব, এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাই একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রথমে দেখিয়ে দিই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যে ফরম্যাটটা তোমাদের আবেদন করার সময় প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট সম্পর্কিত তথ্য এখানে দেওয়া আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টিচিং অথবা নন টিচিং, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো সেটা তোমাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর রয়েছে তোমাদের পার্সোনাল ডাটা, এখানে তোমাকে লিখতে হবে নেম ইন ফুল, অর্থাৎ তোমাকে এখানে পূর্ণ নাম তোমাকে ব্লক লেটারে কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের সন, ডটার, ওয়াইফ, অর্থাৎ তোমার এখানে পিতার নাম কিন্তু এখানে লিখতে হবে, বা যদি কোনো মেয়ে আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে স্বামীর নাম বা পিতার নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্ম তারিখ এখানে লিখতে হবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই এখানে তোমাকে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে রিলিজিয়ান, ধর্ম, তুমি কোন ধর্মের মধ্যে থাকছো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর থাকছে স্টেট, কোন স্টেট থেকে তুমি আবেদন করছো, এবং অ্যাড্রেস, এখানে তোমার কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু ডিটেলসে তোমাকে লিখতে হবে। ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড সব কিছু কিন্তু ডিটেলসে লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এবং যেমন মোবাইল নম্বর এবং ইমেল আইডি, এই দুটো জিনিস কিন্তু তোমাদের সঠিকভাবে কিন্তু দিতে হবে, কারণ তোমাদের ইন্টারভিউ ডেট বা তোমাদের এক্সামিনেশনের ডেট সব কিছু কিন্তু তোমাদের এই ইমেল আইডি বা তোমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডি মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। নেক্সট রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য। এখানে তোমাদের এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন পরীক্ষাতে পাস করেছো, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ, তারপরে যদি এমএ বা এমএসসি যে কোনো ডিগ্রি হয়ে থাকুক না কেন সব কিছু উল্লেখ করতে হবে। তারপর তোমাকে এখানে লিখতে হবে বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো। তারপর হচ্ছে ইয়ার, কোন বছরে পাস করেছো, সাবজেক্ট টেকেন এবং কত পার্সেন্টেজ মার্কস ছিল, এখানে তোমাকে সব কিছু ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর থাকছে তোমাদের এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা কিন্তু এখানে তোমরা উল্লেখ করে দিতে পারো। কত দিনের জন্য আছে, ফ্রম টু ফ্রম, কত দিনের জন্য এক্সপিরিয়েন্স, কোন অর্গানাইজেশন থেকে বা কোন ইনস্টিটিউশন থেকে, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, কীভাবে তুমি নিয়োগ হয়েছিল, এবং রিমার্কস, তোমার রিমার্কস কী রয়েছে সেখানে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারো যদি কোনো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে। তারপর রয়েছে তোমাদের হ্যাভ ইউ ক্লিয়ার্ড সিএসবি, অর্থাৎ তুমি সিএসবি ক্লিয়ার করে রাখিছো কি না, বা সিটেট, টেট কোনো কিছু তোমার কোয়ালিফাই করা আছে কি না, এখানে তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। সিটেট না টেট কোনটাতে পাস করে আছে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে নেম অফ ক্লাসেস নেম অফ ক্লাসেস ইউ উড প্রিফার টু টিচ উইথ সাবজেক্টস, অর্থাৎ তুমি কোন ক্লাসের ক্লাস নিতে পারবে বা পড়াতে পারবে, এবং কোন কোন বিষয়ে তুমি পড়াতে পারবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, এবং কোন কোন ক্লাস তোমার নিতে সুবিধা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর নেক্সট রয়েছে তোমার এখানে যে ল্যাঙ্গুয়েজেস ইউ ক্যান রাইট অ্যান্ড স্পিক ফ্লুয়েন্টলি, অর্থাৎ ভাষাগুলো যেগুলো তুমি ফ্লুয়েন্টলি, অর্থাৎ সরাসরিভাবে একদম ফ্লুয়েন্টলিভাবে তুমি লিখতে পারো এবং বলতে পারো, সেই সকল ল্যাঙ্গুয়েজগুলি এখানে তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। বাংলা, ইংলিশ, হিন্দি বা আরও যদি কোনো ভাষা জেনে থাকো সেটা তোমাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে।
তারপর নেক্সট রয়েছে কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটারের তোমার বেসিক যে নলেজ সেগুলো সম্পর্কে। হ্যাভ ইউ ডান এনি ডিগ্রি ডিপ্লোমা ইন কম্পিউটার, গিভ ডিটেলস, অর্থাৎ যদি কোনো কম্পিউটার ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকো সেটা ডিটেলস তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে এনি এক্সপিরিয়েন্স অন ওয়ার্কিং অন কম্পিউটার ডিটেলস, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কম্পিউটারের স্কিল হিসাবে বা ডিটেলস হিসাবে সব কিছু কিন্তু এখানে দিতে পারো। ডু ইউ ওন এ পার্সোনাল ল্যাপটপ, ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি কোনো ল্যাপটপ থেকে থাকে সেটা তুমি এখানে তোমাকে উল্লেখ করতে হবে। এবং ইওর নলেজ অফ কম্পিউটার হার্ডওয়্যারের কোনো নলেজ আছে কি না এটাও কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর থাকছে ফ্যামিলি, অর্থাৎ তোমাদের ফ্যামিলি সম্পর্কিত ডিটেলস। ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল না ম্যারেড না উইডো বা উইডোড, বিধবা বা বিপত্নী, কোনটা এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে অকুপেশন অফ ফাদার, হাজব্যান্ড বা ওয়াইফ, অর্থাৎ তোমাদের ফাদার বাবা অথবা স্বামী অথবা স্ত্রীর এখানে অকুপেশন কী কাজ করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর নম্বর অফ চিলড্রেন উইথ এজ অ্যান্ড সেক্স, অর্থাৎ চিলড্রেনের বয়স কত এবং সেক্স সেটা কিন্তু উল্লেখ করতে হবে। হবিজ সব কিছু উল্লেখ করতে হবে। আর ইউ ওয়ার্কিং অ্যাট প্রেজেন্ট, এখন তুমি কোনো কাজ করো কি এটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, যদি করে থাকো তাহলে ইয়েস করতে হবে। তারপর স্যালারি কত, ইনস্টিটিউশন উইথ ডেট সব কিছু কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে তোমাদের ডিক্লারেশন ফর্ম, এখানে ডিক্লারেশন ফর্মে সব কিছু ঠিকমতো পড়ার পর নিজের দায়িত্বে সব কিছু সিগনেচার করে কিন্তু এখানে তোমাকে আবেদন করতে হবে। সব কিছু ডিটেলসে বোঝার পর বা তোমাদের অ্যাপ্লিকেশান সব কিছু ডিটেলসে নিজের দায়িত্বে কিন্তু সব কিছু ফিল আপ করার পর আবেদন করতে হবে। তো এ হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট সম্পর্কিত তথ্য। তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদন প্রক্রিয়া, যেমন তোমাদের এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে www.apsbendubi.org, এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদের আবেদন ফি হিসাবে 100 টাকা, এবং ক্যান্ডিডেট যারা সিএসবি কোয়ালিফাইড এবং যারা সিএসবি কোয়ালিফাইড করেননি তাদের 250 টাকা কিন্তু ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 5ই মে 2024। আমি প্রথমেই জানিয়েছি তোমাদেরকে এই পোস্টে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই মে 2024। এবং তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে কীভাবে আবেদন করবে। তোমাদের এখানে দেওয়া আছে ডিটেলস অফ ভ্যাকেন্সিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানের যে ফরম্যাট যেটা তোমাকে প্রথমে দেখিয়ে দিলাম সেটা তোমাদের অ্যাভেলেবেল আছে তোমাদের যে স্কুলের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে। এখানে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট বা সব কিছু তথ্য কিন্তু তোমাদের ডিটেলসে দেওয়া আছে। তোমাদের এখানে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, যারা আগ্রহী ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, তারা কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ডাউনলোড করে তোমাদেরকে সমস্ত কিছু ডকুমেন্টস যেমন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রসেসিং ফি সব কিছু কিন্তু তোমাদের সব কিছু সার্টিফিকেট জেরক্স করার পর সেই জেরক্স তোমাদের নিজে সেলফ অ্যাটেস্টেড করার পর কিন্তু তোমাদের সাবমিট করতে হবে টু দিস অফিস, অর্থাৎ এই অফিসে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে তোমাদের 5ই মে 2024 তারিখের মধ্যে। এবং কোনোভাবে যদি কোনো অ্যাপ্লিকেশান যদি কোনো ভুলভাল থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের গ্রহণযোগ্য হবে না। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান রিসিভড থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ ইমেলের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশান যদি করা হয়ে থাকে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তারপর রয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড ওএসটি আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ, যারা ওএসটি কোয়ালিফাই করেনি তারাও কিন্তু এলিজিবল হবে ইন্টারভিউর জন্য। হাউএভার ইফ অ্যাপয়েন্টেড দে হ্যাভ টু কোয়ালিফাই ওএসটি উইদিন 1 ইয়ার, অর্থাৎ যদি তোমাদের নিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে 1 বছরের মধ্যে ওএসটি কিন্তু কমপ্লিট করতে হবে, 1 বছরের মধ্যে। তারপরে দেওয়া আছে 4 নম্বরে যে এজ লিমিট নট টু এক্সিস্ট 40 ইয়ার্স, অর্থাৎ তোমাদের বয়স কিন্তু 40 বছরের নিচে কিন্তু থাকতে হবে। 40 বছরের উপরে কিন্তু বয়স থাকলে কিন্তু তোমাদের নিয়োগ করা বা তোমরা এই পোস্টের জন্য এলিজিবল হবে না। এবং যাদের ক্যান্ডিডেটস বিটুইন 40 থেকে 57 ইয়ার্স শুড হ্যাভ মিনিমাম টিচিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 5 ইয়ার্স, অর্থাৎ যাদের কোনো টিচিংয়ের বা ওয়ার্কের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু বয়স 40 থেকে 57 পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের বয়স 57-এর মধ্যে রয়েছে তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন, টিচিং অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছরের মতো। এবং তোমাদের দেওয়া আছে যে confirmed dates for interview will be intimated to the shortlisted candidates through email অথবা মোবাইল, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর ডেট তোমাদের যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে শুধুমাত্র ইমেল বা মোবাইলের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর ডেট। এবং তারপর রয়েছে যে
written test for language teacher English and Hindi and computer literacy test for the candidates will be held at APS অন দ্য ডেট অফ ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউ ডেটে কিন্তু তোমাদের একটা রিটেন টেস্ট নেওয়া হবে যারা ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য এবং কম্পিউটার লিটারেসির জন্য আবেদন করবে। এবং তোমাদের দেওয়া আছে যে স্যালারি শ্যাল বি অ্যাজ পার স্কুল নর্মস, অর্থাৎ স্কুলের নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং আরও দেওয়া আছে যে অন্য কিছু ইনফরমেশান পাওয়ার জন্য তোমাদের যে এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে বলা হয়েছে বা ঘুরতে বা দেখতে বলা হয়েছে। এবং তোমাদের যে অফিসের ফোন নম্বর সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক বা তোমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক বা স্কুলের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সব কিছু ডিটেলসে দেখতে পারবে এবং তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য। এখানে দেওয়া আছে একদম শেষে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট, একদম সি নম্বর পোস্টে আছে। এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাস্টার্স ডিগ্রি ইন ফাইন আর্টস উইথ পেন্টিং স্পেশালাইজেশন, অর্থাৎ পেন্টিংয়ের স্পেশালাইজেশন থাকলে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েট উইথ ফাইন আর্টস ড্রয়িং অ্যান্ড পেন্টিং অ্যাজ অন দ্য সাবজেক্ট উইথ মিনিমাম 4 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের 4 বছরের একটা ডিপ্লোমা থাকতে হবে ওই তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর, অথবা তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন ফাইন আর্টসের। তারপর রয়েছে তোমাদের টিজিটিতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে হিন্দি একটা, ইংলিশ একটা, ম্যাথস 3টে এবং সোশ্যাল সায়েন্সে একটা। এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন উইথ সাবজেক্ট উইথ মিনিমাম 50% মার্কস অর মাস্টার ডিগ্রি ইন সাবজেক্ট উইথ মিনিমাম 50% মার্কস। তাহলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে 50% মার্কস এবং তোমার মাস্টার ডিগ্রিতেও থাকতে হবে 50% মার্কস, এবং তার সঙ্গে লাগছে বিএড উইথ 50% মার্কস অ্যান্ড কোয়ালিফাইড ইন সেই টেট অথবা টেট, যে কোনো একটাতে তোমাদের কোয়ালিফাই কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। সি টেটে না হলে তোমাদের টেট, যে কোনো একটা কিন্তু তোমাদের কোয়ালিফাই থাকতে হবে এবং সেখানে তোমাদের উইথ 60% মার্কসও থাকতে হবে। নেক্সট রয়েছে তোমাদের নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ডিজায়ারেবল, যদি কম্পিউটারের নলেজ থেকে থাকে সেটা কিন্তু তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর তোমাদের 1 নম্বরে আছে পিজিটি ফিজিক্যাল এডুকেশনের একটি পোস্টে নিয়োগ করা হবে এবং অ্যাপ্লাইড ম্যাথসের জন্য তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা লাগছে বিপিএড, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের জন্য অবশ্যই বিপিএড কোর্স থাকতে হবে, অথবা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিই, অথবা ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি, যে কোনো একটা তোমাদের ডিগ্রি থাকতে হবে। এবং তোমাদের এখানে 50% মার্কস থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ডিগ্রি ইন স্পোর্টস উইথ অ্যাটলিস্ট 55% মার্কস। তো এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য। এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং টিচিং স্টাফ এগেনস্ট দ্য anticipated vacancies required to be filled through local screening board on fixed term, সব কিছু তোমাদের ডিটেলস দেওয়া আছে। এটা তোমাদের একটা আর্মি পাবলিক স্কুল থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি ফর লোকাল স্ক্রিনিং বোর্ড এই জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। যারা যোগ্য, যারা ভিডিওটা দেখছো অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং নিজের দায়িত্বে সব কিছু ফিল আপ করার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন সব কিছু নিজেই জানে বুঝে সব কিছু করার পর কিন্তু আবেদন করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।